ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান খুলে একসাথে সবাই পড়ুন আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان খুলে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن
إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رايته. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا সবাই পড়ুন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে বলুন আমিন। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما نافعا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. زبان كل لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জের শিল্প এলাকা বেলকুচি ধুকুরিয়া বেড়া দক্ষিণপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম নবী প্রামাণিক বিশিষ্ট সমাজসেবক ধুকুরিয়া বেড়া দক্ষিণপাড়া, পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ সৈয়দ আহমেদ সাহেব বিশিষ্ট সমাজসেবক ধুকুরিয়া বেড়া দক্ষিণপাড়া। আজকে প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জুবাইর হোসেন মণ্ডল বিশিষ্ট শিল্পপতি রূপনাই, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মাওলানা মুফতি মোহাম্মদ ওমর ফারুক ভারপ্রাপ্ত মুহতামিম ধুকুরিয়া বেড়া দক্ষিণপাড়া আল জামিয়াতুল ইসলামিয়া নুরুম মুবিন হাফেজিয়া মাদ্রাসা। আলোচনা রেখেছেন আমার পূর্বে অত্র এলাকার মাটি এবং মানুষের সাথে যার আলোচনা মিশে আছে নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সিরাজি সাহেব আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। পাশেই মাদ্রাসা, অনেক ওলামা হযরত আছেন, পিতৃতুল্য মুরব্বিনে کرام, দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা, 1 2 3 এবার চতুর্থবার একটানা 4 বার ক্ষমতায় থাকা আমার মা এবং বোনেরা, আপনারা কি মারা গেছেন না বেঁচে আছেন? নাকি গরুস্থানের মাহফিলের জন্য আপনারা গরুস্থানের মতো হয়ে গেছে? কি ঠিক না ঠিক বলেন? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, সকলের প্রতি রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় কল্পে যে যেখানে বসে আছি, যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে, এরপরে আলহামদুলিল্লাহ আমাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ বলেন। সকলেই তাবারুক নিয়েই যাব ইনশাআল্লাহ। নজরুল ভাই চমৎকার একটা কথা বলেছেন যে 12 বাড়ির 13 রকম চাউল, মানে এর মধ্যে কোন চাউলটা আল্লাহ কবুল করে নিয়েছেন দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আল্লাহ। এজন্য তাবারুক না নিয়ে যাব না ইনশাআল্লাহ। এবং এই অনেক জায়গার মানুষের চাউল তো, আর অনেক জনের জন্য রান্না, যার কারণে আপনি বাড়িতে খিচুড়ি পাকান, এত স্বাদ হবে না। তাবারুক সাধারণ তাবারুক বাজান, তারপরও স্বাদের শেষ নাই। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে জবান খুলে একসাথে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, কলিজান নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু, মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত মুসলিম উম্মার জন্য এই গরুস্থানে যারা পড়ে আছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বে যত গরুস্থান আছে, গরুস্থানগুলি হওয়ার পূর্বে গাছতলা, বাসতলা, পুকুর পাড়, নদীর ধার, রাস্তার পাশে, ঝোপে জঙ্গলে, খানা খন্দে যার যেখানে কবর হয়েছিল, আল্লাহ যেন সকলকে মাফ করে আল্লাহর জান্নাতি মেহমান বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন বলি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাওয়াইযাতুল লিল মুত্তাকিন। কোরআনে কারীম 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলী ইমরান। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কর্তৃক নাজিলকৃত একটা বয়ান, বক্তব্য, বর্ণনা। আল্লাহর বক্তব্যের নাম হলো কোরআন। জবান বন্ধ রাখবেন না, হুঙ্কার মেরে বলেন আল্লাহর বক্তব্যের নাম কি? এই বাজান কথা বলেন, এদিক তাকান। দেখছেন কোন দিক তাকায়? সোনার ভাইরা আমার, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির লেখক, তিনি বলেন একবার যদি কেউ কোরআন শব্দটা উচ্চারণ করে, কোরআনের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা 4×10 40টি নেকি তার আমলনামায় লিখে দেন। আপনাদের মনে হয় রোজা রেখে খুব দুর্বল হয়ে গেছেন, তাই না? খালি পকেটে আসেনি, মাল পানি আছে, সবাইকে চা খাওয়াতে পারবো ইনশাআল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে, হাজার বার মানুষের লেখা গ্রন্থগুলির নাম বলবেন, বাজান রে, রবি ঠাকুরের লেখা বইয়ের অভাব নাই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতার অভাব নাই, এরপরে হুমায়ুন আজাদের লেখা বই আছে, বহু জনের লেখা বই আছে, হাজার বার পড়বেন নেকি হবে না। আল্লাহর কোরআন শুধু একবার উচ্চারণ করলে 40টি নেকি। একটু হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুনিয়াতে আল্লাহ তাআলা কমপক্ষে 3টা পুরস্কার দিবেন। বাজান আওয়াজ করে বলেন কয়টা পুরস্কার? দুনিয়াতে 3টা। 1 নাম্বার, মান ক্বরাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। নবীজি বলেন একটা কোরআনের অক্ষর তেলাওয়াত করলে কমপক্ষে 10 নেকি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু 10টা নেকি আল্লাহ দিবেন না, কমপক্ষে 10। আর কত বেশি দিবেন আসমান জামিনের মালিক আল্লাহ ভালো জানেন, বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর পুরস্কার, পড়লি নেকি, শুনলি নেকি, শোনালি নেকি, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। বাজান নজর করেন, এটা লোহা। এই লোহায় যদি বৃষ্টি পড়ে, কুয়াশা পড়ে, শিশির পড়ে, মরিচা ধরে যায়। কথা বলেন। মরিচা যখন ধরে যায়, সিরিজ কাগজ নিয়ে ডলা দিলি মরিচাটা দূর হয়ে যায়। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, লোহা থেকে মরিচা তোলার জন্য সিরিজ কাগজের প্রয়োজন হয়, মানুষের অন্তরে মরিচা পড়ে গেলে কি দিয়ে ডলব? নবীজি বললেন 2টা ওষুধ শুধু সেবন করতে হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা, ওয়া তিলাওয়াতিল কোরআন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করা। এর খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। মৃত্যুকে স্মরণ করা, কোরআনের তেলাওয়াত করা, এতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাকান, আসমানে প্রতিদিন ফজরের নামাজের কিছুক্ষণ পরে সূর্য উদিত হয়। এই সূর্য উদিত হওয়ার পরে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যায়। নবীজি বলেন, সূর্যের যেমন আলো
বান্দা বান্দে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে আল্লাহ অন্তরটাকে সূর্যের আলোর চাইতেও বেশি পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার বলে। 3 নাম্বার, বড় ভাইরা জবাব দিবেন, আল্লাহর কি কোনো পরিবার আছে দুনিয়াতে? সবাই বলেন আছে নাকি? নাই। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। একটু আমার সাথে পড়েন মহব্বতে, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ এক এবং একক, আহাদ, তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, আবার কাউকে জন্মও দেননি। আলহামদুলিল্লাহ বলেন। লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেননি এবং জন্ম নেননি, তার মানে আল্লাহর কোনো পরিবার নাই। হাদিসে পাকে এসেছে, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি খাসা। নবীজি বলেন আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করে যারা আল্লাহর পরিবারের খাস সদস্য হয়ে যায় তারা। আল্লাহু আকবার বলেন। এই পরিবার মানে ছেলে মেয়ে বউ বিটি না, এই পরিবার মানে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় হয়ে যায়। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কলিজার ভাইয়ের আমার, এখন মজার একটা ব্যাপার হলো, আমার দৃষ্টিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আখনাস বিন শুরাইক, এই মানুষগুলি তুলনামূলক ভালো ছিল। খারাপ ছিল কিন্তু তুলনামূলক ভালো ছিল। কেন? দিনের বেলায় নবীজির বিরোধিতা করত, আর রাত্রি বেলায় আল্লাহ নবীর ঘরের পাশে দাঁড়িয়ে দেয়ালে কান লাগিয়ে আল্লাহ নবীর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনত। বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজের মধ্যে মুসলিম নামধারী আবু জেহেল, আবু লাহাবের কিছু প্রেতাত্মা আছে, তার কিছু সাঙ্গ পাঙ্গ আছে, ওদের কিছু বন্ধু বান্ধব আছে যারা দিনেও কোরআনের বিরোধিতা করে, রাত্রি বেলাও কোরআনের বিরোধিতা করে। মুসলমানের নাম শুনলেই নাক ছিটকায়, ইসলামের কথা বললে কলিজায় দাও দাও করে আগুন জ্বলে যায়। এমন 2-4টা কুলাঙ্গার সমাজে আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, অহুদাও ওয়া মাওয়া'iদাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বাজান, বাংলাদেশে ভোটে পাশ করলে, ইলেকশনে জয়ী হলে গলায় মালা পরিয়ে দেওয়া হয়। হোক সেইটা দিনের ভোট, হয়তো রাতে হয়ে গেছে। কি হয় কি হয় না? আপনি আমি বাড়িতেই বসে আছি, আর আপনার আমার ভোট দেওয়া হয়ে গেছে। তামাশা। দিনের ভোট রাতেও যদি হয়ে যায়, তারপরেও গলায় মালা পরানো হয়। দুঃখজনক ব্যাপার, মুরব্বি মারা গেছে 10 বছর আগে, ওই লোকেরও ভোট দেখা যায়। ছোট একটা ছেলে যায়, দাদি দাদা এসে ভোট দিয়ে চলে গেল। মুরব্বি মহিলা বলছে, কত বড় বদমাস, 10টা বছর হলো মারা গেছে, ভোট দিবি দে, একবার দেখা করে যা। ভোট কেন্দ্রে গিয়ে গন্ডগোল লাগিয়ে দিয়েছে মহিলা। মুরব্বী মানুষ তো, তুমুল গন্ডগোল। ছেলে পেলে থামি বলছে, দাদি কি হয়েছে? বলছে, তোর দাদা বলে এসে ভোট দিয়ে গেল। আচ্ছা, ভোট দিবে, একবার দেখা করে যাবে না? কত বড় বদমাস লোক, আর 10টা বছর কবরে রেখে আসছে, আর চুপ করে সে ভোট দিয়ে চলে গেল।
তার মানে মরা মানুষেরও ভোট হয়। সে দেশের নাম কি? আহা, কোথায় আছি আমরা? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ধান্দাবাজ স্বার্থপর দিয়ে তোমাদের গলায় মালা পরাবো না। কাদের দিয়ে গলায় মালা পরানো হবে? কোরআনে হাকিম 27 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ ডাক দিয়ে বলছেন, অহুরুন আইন, যাদের দিয়ে তোমাদের গলায় মালা পরিয়ে দিব ওরা আমার জান্নাতি হুরে গিলমান। হুঙ্কার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভাইয়েরা আমার, ও দরদের ভাইয়েরা, এখানেই শেষ নয়। দুনিয়ার মালা যারা গলায় পরাতে আসে, স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই। আল্লাহ বলেন, বান্দা আমি জানি তোমরা স্লোগানে খুশি, আমি আল্লাহ স্লোগান রেখেছি, ইল্লা কিলা সালামান সালামা। দুনিয়াতে কোরআন মানার কারণে, হাদিস মানার কারণে বড় কষ্ট হয়েছে। আজকে আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। এর খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। নেতার ছবি উপরে, কর্মীর ছবি মানে চামচার ছবি নিচে, মুড়ে মুড়ে পোস্টার ব্যানার আছে না নাই? মাথায় রাখবেন একটি কথা, ও দরদের ভাইয়েরা, বড় লোকের বাড়ির মালিকের চাইতে ওই বাড়ির কুকুর আর কর্মচারীর অত্যাচার যেমন বেশি হয়, গোটা বিশ্বের ইতিহাসে নেতা আর নেত্রীদের চাইতে চামচাদের অত্যাচারই বেশি দেখা যায়। লুঙ্গির মতোই দেখতে, সেলাই নাই, নাম হলো গামছা। নেতার মতোই দেখতে, পদ নাই পদবি নাই, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো শুধু লাফাই, নাম হলো চামচা। নেতার চাইতে চামচাদের অত্যাচারী আজকে সমাজে বেশি। বড় ভাই কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা, এই জন্য দুনিয়ার কোনো চামচার কথা নয়, লেনিনের তৈরি মতবাদ নয়, কার্ল মার্কসের তৈরি মতবাদ নয়, হেগেনের তৈরি মতবাদ নয়, এরপরে কি বলে পিকে হিট্টির তৈরি মতবাদ নয়। কারো মতবাদ মানা যাবে না। মতবাদ যদি মানতে হয়, এর জবান খুলে বেলকুচির ভাইয়েরা আঙ্গুল উঁচু করে শাহাদাত আঙ্গুল দিয়ে এর দেখায় বলেন তো, মতবাদ মানব কার? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাআলা এখন ডাক দিয়ে বলছেন, ওয়া মাউইযা, আমি আল্লাহ আমার কোরআনে ওয়াজ করেছি লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনের ওয়াজ মানবে যারা, মুত্তাকি হয়ে যাবে তারা। আল্লাহর কোরআনের বিরোধিতা করবে যারা, আবু জেহেল আবু লাহাবের ভাইয়ের বন্ধুর মতো হয়ে যাবে তারা। কোরআনে কারীম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা, বাজান কি বললাম? সূরাতুন নিসা, এটা মুখস্থ করে যাই। নিসা মানে মহিলা। বড় ভাই বলেন, কি বললাম? নিসা মানে মহিলা। চেয়ার খালি থাকে না। কোন পুরুষ যদি বসার না থাকে তাহলে মেয়ে মানুষ চেয়ারে বসবে, এটাই স্বাভাবিক। গ্লাস খালি থাকে না, হয় বাতাস না হলে পানি, দুইটার যে কোনো একটা। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি, পুরুষ দেখলাম, মহিলা দেখলাম, এখন সর্বশেষ হিজড়াও দেখা যায়। জাতির কপাল আর কত পড়বে। আমি হিজড়াদের ব্যাপারে পরের সময় পেলে কথা বলবো ইনশাআল্লাহ। একটা শুধু জিনিস মাথায় রাখেন, ইসলামে নারী পুরুষ, নারী পুরুষ, হিজড়া ইসলামে কোনো শব্দ নাই। এ ধরনের কোন শব্দ ইসলামে নাই। তার কারণ হলো, মানুষ যদি মারা যায়, খেয়াল করেন, ওই ব্যক্তির অবয়ব যদি নারীর দিকে যায় তাহলে মহিলা তরিকায় জানাজা হবে। মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তির দেহের গঠনাকৃতি যদি পুরুষের দিকে আসে
তাহলে পুরুষের তরিকায় জানাজা হবে। তাহলে হিজড়া হলে তো নতুন দুয়া কালাম লাগবে বড় ভাই। তার মানে নতুন দুয়া কালাম নাই। আর মানে হলো আল্লাহ কোনো হিজড়া বলে কোনো মানুষকে, বনি আদমকে মাহরুম করতে চান না, বঞ্চিত করতে চান না, বরং আমরা সমাজের মানুষ দায়ী। আমার 5টা সন্তানের মধ্যে 4টা ছেলে ভালো, একটা হয়েছে একটু সমস্যা, আমি হিজড়ার নাম দিয়ে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছি, চাঁদাবাজ বানিয়ে দিয়েছি। লঞ্চে, ঘাটে, রাস্তা, দোকান পাটে, মার্কেটে, হাটে, বাজারে, গাড়িতে, সব জায়গায় চাঁদা তুলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমরা ইচ্ছা করে বানিয়েছি। আহা, এজন্য ভাইজান সাবধান। মূল বিষয় হলো তাহলে ইসলাম সবাইকেই ভালোবাসে, কাউকে খারাপ বাসে না। কিন্তু আমরা সমাজের কিছু মানুষ এই লাইনটা তৈরি করে ফেলেছি। আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে সূরার নাম সূরাতুন নিসা, নাজিল হয়েছিল মদিনায়। কোথায় নাজিল হয়েছিল ভাই? মদিনার ভিতরে। আল্লাহু আকবার। এই সূরার ভিতরে 176টি আয়াত আছে আর 24টি রুকু আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই সূরার 5, 8, 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি। অনেকগুলো শানে নজুল আছে আমার কাছে, শুধু একটা সংক্ষেপে শানে নজুল বলছি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, রাইসুল মুফাসসিরিনের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছেন। বাজান বলেন তো নবী হিজরত করেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। মক্কায় নবীজি 13 বছর ছিলেন। এই 13 বছরের মধ্যে মক্কার মানুষকে শিক্ষা দিয়েছেন, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। 1 নয় 2 নয় 13 বছর তাওহীদের শিক্ষা দিয়েছেন নবীজি মক্কায় 13 বছর। এটা সবাই বুঝে বলেন আলহামদুলিল্লাহ। মক্কার অবস্থা খুব সুবিধা না বড় ভাই। বেলকুচিতে আমাদের দোকান আছে, বেতিল বাজার, মুকুন্দগাছি, কলাগাছি, চালা অফিস পাড়া অথবা আশপাশে দোকান আছে। খেয়াল করেন ব্যবসা ভালো হয় না। এখানে দোকান রাখা যাবে? যেখানে দোকানদারি চলে সেখানে নিয়ে যেতে হবে। প্রয়োজনে আমাকে আপনাকে এই সাইদাবাদ মোড়ে নিয়ে যেতে হবে অথবা কড্ডার মোড়, যেখানে ভালো চলে, বা সিরাজগঞ্জ শহরে। আল্লাহ রব্বুল আলামিন দেখেন সিস্টেম শিখিয়ে দেন, বন্ধু মদিনায় আর চলবে না, আপনি মক্কায় আর চলবে না, আপনি মদিনায় চলে যান। কারণ মদিনার মানুষগুলি আপনাকে একটা মুকুট পরাবার জন্য রেডি হয়ে আছে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মানে বাংলাদেশে কিছু জায়গা আছে খুব বেশি পরিচিত, তার মধ্যে পার্শ্ববর্তী উল্লাপাড়া থানা, বেলকুচি আছে আলহামদুলিল্লাহ, ভট্টাকাওয়াত, মনোহরা, দাঁতপুর, চয়রা, বাইরা, দাবারিয়া, নরিনা, নোকালি, সন্তলা, বাঘাবাড়ি, বালসাবাড়ি, তালগাছি। কি আপনাদের এলাকার মধ্যেই পড়ে তো নাকি? উল্লাপাড়ায় পড়ে তো এগুলো? বাইরে না, উল্লাপাড়াতে এগুলো। মানে প্রতিটা গ্রামে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 13 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরে নবীজি বললেন, আল্লাহ বলছেন নবীজি এখন মদিনায় চলে যান। রাসূল মদিনা আসার সময় খেয়াল করেন, এই বেলকুচির কোনো মানুষ যদি লন্ডনে চলে যায়, আমেরিকা চলে যায়, বড় বড় যদি টাকা পয়সা বলা হয়ে যায়, অসুবিধা নাই। হাজার বড় লোক হলে কি হবে? বেলকুচির কণ্ঠা অন্তর থেকে কোনোদিন ভুলতে পারবে না। আল্লাহু আকবার। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এটা হলো দেশপ্রেম। আপনারা এখানে যারা আছেন, রাজশাহী শহরে দামি জায়গা, দামি বাড়ি যদি দিয়ে দেওয়া হয়, বেলকুচির কথা ভুলতে পারবেন আপনারা? কোনোদিনও না। কারণ এখানে মায়া, ছায়া, ভালোবাসা সব এখানে আপনার আমার। আলহামদুলিল্লাহ বলেন। অন্তরে একটা টান। নবীজি বাইতুল্লাহর দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দেয়। আসমান জমিনের মালিক আল্লাহ ডাক দেন, জিবরাইল যাও আমার রাসূলকে জানিয়ে দাও
নবীর হাসি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। নবীর চলাটা ভালো লাগে, নবীজি কথা বলেন সেইটাও ভালো লাগে। নবীর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার মক্কার জীবনের চাইতে মদিনার জীবনটা খয়র হবে, উত্তম হবে। আর আমি আল্লাহ এমন কিছু আপনাকে দ্রুত দান করব, আপনি আপনার রবের উপর এমনি খুশি, এর চাইতেও বেশি সন্তুষ্ট হয়ে যাবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দকুরিয়া বেড়ার ভাইয়েরা, তার মানে কষ্টের পরেই সুখ, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এখানে যারা আছেন অনেকেই টাকা পয়সার মালিক আছেন, একদিনে হয়েছি বলেন তো? একদিনে না, বহু কষ্ট করতে হয়েছে বাজান, বহু কষ্ট, কষ্টের পরে কষ্ট, খেয়ে না খেয়ে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব চোখের পানি মুছেন, বাইতুল্লাহর দিকে তাকান, বাইতুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও বাইতুল্লাহ, তোমার আশপাশের মানুষগুলি এতই নিষ্ঠুর, এতই পাষাণ, আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিল না, বড় ব্যথা মনে নিয়ে চলে যাচ্ছি। নবীজি কাঁদতে কাঁদতে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলি একটা মুকুট তৈরি করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মাথায় পরানোর জন্য, মুনাফিকদের বড় সর্দার যে, তার মাথায় পরানোর জন্য। ওরা জানতো এর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। নবীজি যখন মদিনায় গেলেন, হিসাব উল্টে গেল। মদিনার মানুষ বুঝতে পারল নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। ওই মুকুটটা দেরি না করে আব্দুল্লাহ ইবনে উমাইয়ের মাথায় না পরিয়ে আল্লাহ নবীজির মাথায় পরিয়ে দিলেন। একসাথে হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। এখন আর মুনাফিকি বেড়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, রাসূলের মাথায় কেন মুকুট? এইটা আমার আলোচ্য বিষয় নয়, সহজ করে খেয়াল করেন। এবার নবীজি মদিনা থেকে আল্লাহর নির্দেশে, তাকান বাজান, 10,000 সৈন্য নিয়ে মক্কায় চলে আসলেন, মক্কা বিজয় করলেন, আলহামদুলিল্লাহ বলেন। মক্কা যেমনি বিজয় হয়ে গেল, এখন বাইতুল্লাহ প্রবেশ করবেন, কাবা ঘরে বাজান রে, কাবা ঘরে তালা মারা আছে, তালা মারা আছে। নবীজি ডাক দিলেন, কার হাতে চাবি? ওসমান ইবনে তালহা দৌড়ে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাতে বাইতুল্লাহর চাবি। এবার ওসমান ইবনে তালহার চাবিটা নবীজি বললেন, আমার হাতে দাও। খেয়াল করেন, চাবিটা নবীজির হাতে দেওয়া হয়েছে। ডান পাশে দাঁড়িয়ে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুজুর চাবিটা আমাকে দেন। বামে দাঁড়িয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন হুজুর চাবিটা আমাকে দেন। তাহলে চাবি ওসমান ইবনে তালহার, হযরত আব্বাস চান, হযরত আলীও চান। এই চাবির মালিক একজন, দাবি করে আরো 2 জন। বাজান বলেন তো সমস্যা আছে না না? এখন চাবি পাবে কে? এই আলোচনার প্রেক্ষাপটে, এই ঘটনার বর্ণনায় আল্লাহ আয়াত নাজিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। শানে নজুল বললাম, কষ্ট পাচ্ছেন আপনারা? এখন আলোচনা শুরু হচ্ছে, শানে নজুল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল যাও। আল্লাহ বন্ধুর কাছে যাব বলে, হ্যাঁ। সূরা নিসার 58 নম্বর আয়াত নিয়ে চলে যাও। দেখো বাইতুল্লাহর চাবি নবীর হাতে, দাবি করে আব্বাস, দাবি করে আলী, অথচ চাবির মালিক হলো ওসমান ইবনে তালহা। যাও রাসূলকে জানিয়ে দাও, চাবি আব্বাস পাবে না, আলী পাবে না। যার হাত থেকে চাবি নিয়েছে আমার রাসূল যেন তার হাতেই চাবিটা ফিরিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এই 2 জন চাবি চাই কেন? কারণটা কি? কারণটা হলো, হযরত আব্বাস বলেন, নবীজি বাইতুল্লাহর চাবি যদি পাই, হাজীদের জমজমের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন।
হাজিদের খেজুর খাওয়াবো, মানে মেহমানদারি করব। আর হাজিদের যারা মেহমানদারি করে এই দুনিয়ার মধ্যে তাদের মতো সম্মানী বংশমর্যাদার পৃথিবীতে আর কোনো লোক নাই। তার কারণ হলো হাজিরা দুনিয়ার মানুষের মেহমান না, হাজিরা আসমান জমিন আল্লাহর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান হয়ে যায়। নিয়ত ভালো কিন্তু অনুমতি নাই, চাবি পাবে না। নবীজি চাবি নেওয়ার পরে বাইতুল্লাহ খুললেন। বাইতুল্লাহ খুলে কাবা ঘরের মধ্যে মূর্তি আছে, মূর্তি। বড় ভাইরা, মূর্তিগুলো নবীজি নিজে ভেঙে চুরমার করলেন। আল্লাহু আকবার বলেন। মূর্তি ভাঙার পরে রাসূল বললেন যে জমজমের পানি দাও। নবীজি বাইতুল্লাহ ধৌত করলেন। বাইতুল্লাহ ধৌত করে রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে নবীজি বাইরে বের হয়ে ভাষণ দিলেন। ভাষণে অনেকগুলি কথার মধ্যে মূল কথা সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নির্দেশ করছি আমানতের ব্যাপারে তাকান। আমানতের হকদার যারা তাদের কাছে ফিরিয়ে দাও। এরও খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আমানতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে ব্যাখ্যা এসেছে, আমানতটা 3 দিকে সম্পৃক্ত। 1 নাম্বার, আমানত হলো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। বাজান এটা একসাথে বলি, আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। 2 নাম্বার, বান্দার সম্পর্ক বান্দার সাথে, মানে আপনার সম্পর্ক আমার সাথে, আমার সম্পর্ক আপনার সাথে। 3 নাম্বার, বান্দার সম্পর্ক তার নিজের সাথে। এই 3টা সহজ করি। 1 নাম্বার, বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। কিভাবে খেয়াল করেন একটু বলেন তো? আমাদের স্রষ্টা কে? বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহু আকবার। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমি আল্লাহ আমানত, আমানত মানে কোরআনে কারীম। পাহাড়কে দিয়েছিলাম নেয়নি, আসমানকে দিয়েছিলাম নেয়নি, জমিনকে দিয়েছিলাম নেয়নি। এই আমানতটা মানুষ নিয়েছে সর্বশেষ পর্যন্ত। মানুষ নিয়েছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ বড়ই কম জ্ঞানী বা জ্ঞানহীন, একটু মৃদু বকা দিয়েছে। এটা বকা না, এটা হলো ভালোবাসা। বলেন আলহামদুলিল্লাহ। ছোট ভাই বড় ভাইয়ের কাছে যায়, দই নিয়ে গেছে। 3 দিন গেছে, 3 দিনই দই নিয়ে গেছে। বড় ভাই কি বলে? পাগল ছেলে, প্রতিদিন দই আনতে হবে। আসলে কি পাগল? এটা একটা ভালোবাসা। আল্লাহ বলছেন মানুষের বুদ্ধি কম, কারণ মানুষ কুরআন নিল, পাহাড় পর্বত আসমান কেউ নিল না, জমিন নিল না। তার মানে মানুষ কুরআন নিয়েছে। মানুষের চাইতে দামি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমাদের দাম অনেক বেশি। সহজ করি ভাইয়েরা আমার, তাহলে আমানত মানে কোরআনে কারীম। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কিভাবে? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ
বলেন সৃষ্টি যার, বিধান চলবে তার। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো বিধান বলেন তো মানা যাবে ভাই? যাবে না। আল্লাহর বিধানই মানতে হবে। আল্লাহর বিধানের বাইরে গেলে শান্তি না। মাদ্রাসার একটা ছেলে ছুটি হয়েছে, বাড়িতে এসে বিছানায় ঘুমিয়ে, রাত্রি গভীর, দুনিয়ার মানুষগুলি সবাই ঘুমায়, আর রাত্রি ফজরের সময় হয়ে আসছে, তাহাজ্জুদের সময় যে মসজিদ থেকে শব্দ ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদ থেকে আজান ভেসে আসে। আল্লাহর গোলামের নাম ছিল আব্দুল্লাহ। বাজার সহযোগিতা করেন, কি নাম বললাম? আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ বিছানা ছেড়ে দিয়েছে, বাবা মা উঠে গেছে, সুন্নাত তরিকায় ওযু বানিয়ে নিয়ে বাবা আর মা চলে গেল মসজিদে। আব্দুল্লাহ বাবা আর সন্তান গেল মসজিদে, মা সে বাসায়। এবার আব্দুল্লাহ নামাজ পড়ার পরে সুবহে কি হাওয়া লাখো বেমারু কি দাওয়া, নবীজির ভাষা অনুযায়ী মুফাসসিরগণ শব্দটা ব্যবহার করেছেন, মানে সকাল বেলার বাতাসটা কেউ যদি দেহে লাগাতে পারে অসংখ্য মুসিবত থেকে, বালা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। অক্সিজেন গ্রহণ করলে আল্লাহর অশেষ রহমতে বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে বেঁচে থাকা যায়। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বাতাস খাওয়ার জন্য যায়। আফগানিস্তানের কথা বলছি। রাশিয়ার সৈন্যগুলি মুসলমানদের পাখির মতো গুলি করে করে যখন মারে, যে আফগান আজকে অনেক উন্নত, আলহামদুলিল্লাহ বলেন। শুধু উন্নতই না, আমরা বলতাম যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আফগানের মুজাহিদরা জানিয়ে দিয়েছে মোল্লার দৌড় শুধু মসজিদ না, মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত, আর সর্বশেষ মোল্লার দৌড় হলো আল্লাহর জান্নাত পর্যন্ত। বলেন আলহামদুলিল্লাহ। ওরা স্বর্ণ পাচ্ছে, রূপা পায়, বিভিন্ন দামি দামি জিনিসগুলি পায়। তার কারণ হলো আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। নগরবাসী, গ্রামবাসী, শহরবাসী যদি দুইটা কাজ করে, একটা আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাত আমি আল্লাহ বরকতের দরওয়াজা খুলে দিব, মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সকল বরকতের দরওয়াজা আমি আল্লাহ নিজ কুদরতে খুলে দিব। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আফগানের মানুষগুলি আল্লাহকে চিনতে শিখেছে, আল্লাহর হুকুম মানছে, কুরআন মানছে, আল্লাহ বরকতের দরজা খুলে দিয়েছে। আল্লাহ যেন বাংলাদেশেও বরকতের দরজা খুলে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমাজকে কুরআনের সমাজ বানিয়ে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আজকে ফিলিস্তিনে যেমন এই কি বলে ইসরায়েলি হানাদার বাহিনী পাখির মতো গুলি করে ফিলিস্তিনি মুসলমানদের শেষ করছে, একই কায়দায় রাশিয়ান বাহিনী আফগানিস্তানের মানুষগুলোকে সেই সময় হত্যা করেছে। সোনার ভাইয়েরা আমার, আব্দুল্লাহ যায় রাশিয়ান সৈন্যগুলি তাকান, তাবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে, সমস্ত সৈন্যগুলো বিছানার মধ্যে ঘুমিয়ে, কমান্ডার ইন চিফ যিনি সেনা প্রধান চক্ষুগুলো খুলে আছে। একটা প্রশ্নের জবাব দিয়ে যান, বাজান বলেন তো নেতার দায়িত্ব বেশি না কর্মীর দায়িত্ব বেশি? নেতার দায়িত্ব বেশি। ইমাম সাহেবের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? ইমাম সাহেবের দায়িত্ব বেশি। যদি তাই হয় নেতার বেতন কম না বেশি? বেশি। ইমাম সাহেবের বেতন, মসজিদে মেহরাব লাগবে, হুজুর আমার নাম লিখেন, টাইলস লাগবে 3 লক্ষ টাকা, বড় ভাই আমার নাম লিখে রাখো। তারপরে এসি লাগাতে হবে 4টে, ভাই আমার নামটা লিখেন। কিন্তু বেতন বাড়াতে হবে, কেউ আর নাম লিখাতে চায় না। বরং যারা দায়িত্বে থাকে তারা
এত টাকা দিতাম হয় না। কত টাকা দেন ভাই? বলে 8,000 টাকা। আচ্ছা বলেন 8,000 টাকায় এই সংসারে এই বাজারে চলে? আপনারা বলেন ভাই, একটু চলে? এই জন্য সমস্যা। মূল ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আপনার আমার আখেরাতের দায়িত্ব নিয়ে, আপনার আমার আখেরাতের দায়িত্ব নিয়ে যে ইমাম সাহেব মুসল্লায় দাঁড়িয়েছে, ওই আখেরাতের দায়িত্বশীলের পেটে খাবার নাই, পকেটে পয়সা নাই, সন্তানগুলি ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে পারে না, স্ত্রী একটা ভালো পোশাক পরতে পারে না, তাহলে ওই লোকটা নামাজ পড়াবে কিভাবে আর আমরাই পড়বো কিভাবে? এজন্য নামাজে ভুল হয়, নামাজের সমস্যা হয়, তারপরে একাগ্রতা নাই, নানান সমস্যা, মন অন্যদিকে চলে যায়। হ্যাঁ, এই যে বললাম, ঠিক ঠিক কথা বলেছে। মানে পকেট যদি ঠান্ডা থাকে, পেট যদি ঠান্ডা থাকে, তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব ঠিক থাকবে। ইমাম সাহেব হক কথা বলতে পারবে। আজকে হক কথাগুলো ভয়ে বলতে পারে না, কারণ চাকরি সকালে আছে বিকালে নাই, হক কথা বলবে কি করে? এজন্য ভাই আমরা কিন্তু কিছু ভুল করি। ভুলটা হলো কি? আর করেন, মন খারাপ করছেন নাকি আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমাম ছিলেন। বড় ভাই সবাই বলেন ঠিক না বে? ঠিক ঠিক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই নবীজি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। কথা ঠিক আছে না ভাই? তাহলে যিনি ইমাম তিনি রাষ্ট্রপতি। তার মানে আমরা বলি হুজুর যত গল্প মসজিদ আর মাদ্রাসায়, মানে কোরআনের কথা আর কি, বাইরে ওগুলো ঝামেলা করেন না তো, ওই রাজনীতি মাদ্রানীতি টানেন না মসজিদের মধ্যে, ওগুলো বাদ দেন, এখানে কোরআন হাদিসের কথাই হবে। তার মানে মসজিদে কোরআন, মাদ্রাসায় কোরআন, খানকায় কোরআন, আর বাইরে শুধু শয়তানের নীতি, ইংরেজদের নীতি, যার কারণে ভালো মানুষগুলি জায়গা মতো যেতে পারে না। চোর চুট্টা দিয়ে গোটা দুনিয়া ভরপুর হয়ে গেছে, আর বাংলাদেশের টাকা মেরে ধরে এখন ওই যে আপনার কি বলে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে বেগম পাড়া তৈরি, কানাডায় বেগম পাড়া তৈরি হচ্ছে। যদি ওলামা ইকরাম দায়িত্বশীল হতো, ওলামা ইকরাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, চেয়ারম্যান, মেম্বার হতো, তাহলে এ দেশের টাকা মেরে কানাডায় বেগম পাড়া তৈরি হতো না। কারণ আমার দেশ, এখানে আমি থাকবো, আমার জানাজার ঘোষণা হবে, আমার কবর হবে এখানে, সুতরাং এখানেই আমার বাড়ি হবে, এই ব্যাংকে আমার টাকা থাকবে, আমার বিদেশে দরকার নাই। কি বড় ভাই বলেন ঠিক না ঠিক বলেন? আজকে আমরা পড়ে আছি কোথায়? এই জন্য যিনি ইমাম তিনি নেতা হবেন। অবশ্য ইমাম সাহেবকে শিক্ষিত হওয়া দরকার, জ্ঞানী হওয়া দরকার, কারণ জ্ঞান না থাকলে তো সমাজ চালাতে পারবে না। আজকে আমরা অনেক ভাই আছি যারা জ্ঞানকে চার দেয়ালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। ভাই ওই চার দেয়ালের বাইরে বড় একটা জগৎ আছে। এটা আমার বাবা, এটা আমার চাচা, এটা আমার ভাই, ওটা আমার বন্ধু। এই মানুষগুলোকে দিনের কথা বলবে কে? শুধু মসজিদের মধ্যে, খানকার মধ্যে, মাদ্রাসার মধ্যেই যদি থাকি, তাহলে আপনাদের সংশোধন করবে কে? কি বড় ভাই, আপনারা জাহান্নামে যখন যাবেন তখন বলবেন এই মুস্তাক হুজুরকে ডাকো। হুজুর জীবনে কোনোদিন ভালো কথা বলেনি, ডেকে ওই বুকের উপর পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবেন। তার মানে দায়ী আমরা, আপনারা না। এজন্য আমরা ওলামা ইকরাম যদি হক কথা বলে সহযোগিতা করব, বাধা দিব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহর গোলাম আব্দুল্লাহ এবার যখন যায়, রাশিয়ান সৈন্যগুলি সবাই ঘুমিয়ে, কমান্ডার ইন চিফ চক্ষু খুলে আছে, ঘুমাই না, দায়িত্ব তার বড় দায়িত্ব। যেমনি দেখলো মাথায় আছে টুপি, পরনে আছে পাঞ্জাবি আর পাজামা, রাশিয়ান সৈন্যের প্রধান বলে ওই যে মুসলমানদের সৈন্য ধরো। দুইজন সৈন্য চলে গেল, একজন আব্দুল্লাহর ডান হাত, একজন বাম হাত চেপে ধরলো। আব্দুল্লাহ বলে চাচা ছেড়ে দেন, বাবার কাছে অনুমতি নেই নাই, মায়ের কাছে অনুমতি নেই নাই। একটা কথা মাথায় রাখবেন, হাড্ডি কোনোদিন হবে না গোশত, ইহুদি খ্রিস্টান কোনোদিন হবে না মুসলমানদের দোস্ত। আব্দুল্লাহকে জোর করে ধরে নিয়ে চলে আসলো। তাঁবুর মধ্যে আসার পরে রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এ লড়কা তুমকা নাম কিয়া হে? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার আব্বা কি করে? বলছে আপনার একজন মুজাহিদ। ঠিক আছে শোনো, আমি একটা ছোট্ট বই তোমাকে দিব, দেখো তো বইটা চিনতে পারো কিনা। বাজারে আমার আমানতের কথা বলছি আপনাদের। বাম পকেট থেকে জোরে টান মেরে ছোট্ট একটা বই বের করে
আব্দুল্লাহকে বলে প্লিজ টেক ইট ইউর বুক, ধরো বইটা, ইউ রিড ইউর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নিয়ে মুস্কি 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 হাসে। রাশিয়ান সৈন্যের প্রধান বলে তুমি কি মস্করা করো, ইয়ার কি করো? আল্লাহর গোলাম বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুসলমান যারা জাহেলদের সাথে তর্ক করে না, তারা আমি ইয়ার কি করি না, বরং আমি মুস্কি মুস্কি হাসি। এই জন্য আমি গ্রন্থটা চিনতে পেরেছি। বলো নাম কি? বলছে আমার ভাষায় নয়, আমি গ্রন্থের ভাষায় নামটা বলবো। তাহলে বলো কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত সূরা ওয়াকিয়া। আল্লাহ বলেন নিশ্চয় এটা হলো কোরআনে কারীম। স্যার এইটা কোরআন। আব্দুল্লাহ রে তুমি কি কোরআন পড়তে পারো? আব্দুল্লাহ বলছে স্যার শুধু কোরআন পড়তে পারি না, 1 নয় 2 নয় 30 পারা কোরআনে কারীম আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সোনার ভাইয়েরা আমার, যার সিনাতে আছে কোরআন, নাই কো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। আমার কথা না? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবীজি বলছেন যেই দেহে কোরআনের শব্দ নাই, ওইটা বিরান বাড়ি, উজাড় ঘর। উজাড় ঘরে যেমন সাপ আর ব্যাঙ থাকে, উজাড় দেহের মধ্যে শয়তান থাকে। বলেন নাউযুবিল্লাহ। হাতের দিকে তাকান। মুসলিম যারা কায়িমা, দ্বীনের উপর অটল, তারা বাজান এই যে মুসলমান হলো এটা। মুসলিম যারা জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, সন্তান হারিয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, তারপরেও মুসলমান দিন থেকে কোনোদিন সরে যেতে পারে না। বুঝানোর জন্য বলছি। এরকম একটা মোটা বটের গাছ, আমরা যদি 50 জন মিলে ঝাঁকুনি দিই, বলেন তো গাছটা কি পড়ে যাবে? যাবে না। এই বছর 4-5 আগে ঢাকায় একটা বিল্ডিং পড়ে গেছিল। যুবক ভাইরা বলেন তো কি প্লাজা ছিল? রানা প্লাজা। রানা প্লাজা যখন ধসে পড়ে যায়, তখন তদানীন্তন সময়ের একজন দায়িত্বশীল বলেছিলেন যে কিছু লোক ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বিল্ডিং কি ধাক্কা দিয়ে ফেলা যায়? মানে মালখোর যারা এমন উল্টো পাল্টা বক্তব্য দেয়, তারা সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনো এমন কথা বলতে পারে না। আর এই মালখোরের অভাব সমাজে নাই। আল্লাহর কোরআনের সফলতা একটু শুনে যান। ঐতিহাসিক যারা বলছেন, তারা গোটা দুনিয়ার মধ্যে 228টি দেশ আছে। ও বন্ধুরা আমার, 800 কোটি মানুষ, 600 কোটি হলো ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। এই 200 কোটি মুসলমানের মধ্যে করোনায় রিপোর্ট করা হয়েছে 6 কোটির চাইতেও বেশি। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। এখানেই শেষ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়ে যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, আমানত বহনকারী মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। এখানেই শেষ নয় আমার ভাইয়েরা। ঐতিহাসিক যারা বলছেন, তারা 24 ঘন্টার মধ্যে গোটা দুনিয়াতে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর কোরআন পড়ে, নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। নিউজিল্যান্ডে 2-3 বছর আগে জোহরের নামাজের সময় মুসলমানদের গুলি করে করে হত্যা করলো। 50 থেকে 55 জন মুসলমান নিউজিল্যান্ডে মারা গেল। পরের দিন পত্রিকায় খবর চলে আসলো 350 ইহুদি আর খ্রিস্টান নিউজিল্যান্ডে মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ তো এই ইহুদি খ্রিস্টানদের সামনে দাঁড়িয়ে আমানত অন্তরে আছে, বলছে কোরআন আমি পড়তে পারি। এই আব্দুল্লাহ, সামনে গণনা করো, কি দেখা যায়? স্যার ট্যাঙ্ক, বুলডুজার, কামান দেখা যায়। কয়টা আছে? স্যার 12টা ট্যাঙ্ক আছে। আল্লাহু আকবার বলেন। কি করেন এগুলো দিয়ে? বলে মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। ছোট ছেলে তো
একটু মাথাটা নিচু করে নিয়েছে। হঠাৎ করে স্মরণ হলো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, মুসলমান তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, সুতরাং আমি কেন ভয় করব। আবার মাথা উঁচু করেছে, বলছে বাজান গণনা করো। বলে স্যার 12টা আছে। ঠিক আছে, কোরআনে কারীম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক তোমাকে বাস করতে হবে। তার কারণ হলো সারা জীবন শুনে আসছি আল্লাহর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ মধু ঢেলে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে নাকি আল্লাহর বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। আব্দুল্লাহ রে, কোরআন আয়াত পড়ে যদি 12টা ট্যাঙ্ক বাস করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি ট্যাঙ্কগুলি বাস করতে না পারো, তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে অসম্মান করব, আর তোমার কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের হকদার যারা তাদের কাছে পৌঁছে দাও। তাহলে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে, বড় ভাই, তাহলে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। এখানে আমানতের কি আছে? এখানে আমানত হলো আল্লাহ হলেন রব, আমরা হলাম গোলাম। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা, আওয়াজ করে বলেন তো, যাবে না ইনশাআল্লাহ। নামাজ পড়া আল্লাহর গোলামি, আমানত ঠিক রাখা। একটু খেয়াল করেন, এই দামি কপালটা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। একটু সহজ করে দিই, একটু তাকান, কপালের দিকে তাকান, দেখেন কপালটা যখন মাটির সাথে লাগানো হয়, দেখবেন এই জায়গা, এই জায়গা, এই 3টা জায়গা সর্বপ্রথম কপালটা ঠেকে। শুকনো একটা জায়গায় ওযু অবস্থায় সেজদা দিবেন, ভালো করে নজর করে দেখবেন কপালটা মাটিতে যে জায়গায় লেগেছে, মনে হবে আল্লাহ শব্দটা লেখা হয়েছে। তার মানে আপনি আমি নাক আর কপাল দিয়ে আমার মালিকের নাম জমিনে লিখে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে দুনিয়ার মানুষ আল্লাহকে দেখতে পায় না, কিন্তু রাসূল একটা হাদিস বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ আর বান্দা বান্দির মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি বান্দা বান্দি আল্লাহর সাথে দিদার আর সাক্ষাৎ হয়ে যায়। মালিকের দেখা পাওয়ার নামাজ ছাড়া বড় কোনো মাধ্যম নাই। আলহামদুলিল্লাহ বলেন। ও কলিজার ভাইরা, আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারী জাতি মায়ের জাতির জন্য 4টি কাজের মধ্যে প্রধান কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। মহিলারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমরাও পড়বো, সবাই বলি ইনশাআল্লাহ। মা বোন যারা, ও কলিজার মায়েরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, মহিলারাও পড়বে, আমরা পড়বো ইনশাআল্লাহ বলি। 2 নাম্বার, ও সমাত শাহরহা, রমজান মাস বিদায় করলাম, 1টি মাস সিয়াম পালন করেছি, রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। বাজান, ছোট্ট একটা হাদিস শুনে যান, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহারি। রাসূল বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজার পরে শাওয়ালে 6টা রোজা রাখলো, শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সারা বছর রোজা রাখার যে সওয়াব, আল্লাহ আমলনামায় সেই সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার বলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বুদ্ধি আছে, একটু খেয়াল করেন বাজার। 3 10 30, 30 10 কত হয়? 300 হয় না? তার মানে রমজানে বাজান 30টা রোজা রাখলে 300 দিনের সওয়াব, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বাকি থাকলো আর 6টা রোজা, 6 10 60, তাহলে বছর কয় দিন হয়? 365 দিনে না? তার মানে গড়ে কিন্তু 1 বছর হয়ে গেল। 365 দিন হলো বাংলা ইংরেজি, আরবিতে কিন্তু 365 দিন না, একটু কম আছে। সেই হিসাবে এই 36টা বা 35টা রোজা রাখলি আলহামদুলিল্লাহ গোটা বছর রোজা রাখার সওয়াব, আলহামদুলিল্লাহ বলেন। আমরা
আমাদের স্ত্রী, আমাদের মেয়ে, ছেলে সবাই রাখবো ইনশাআল্লাহ। বলেন, একটা অফার দিয়ে যায় আপনাদের। আমার হাতের দিকে তাকান। রোজা রাখবো 6টা, সওয়াব পাবো 9টার। রোজা হবে 6টা, কিন্তু সওয়াব হবে 9টা। কিভাবে? প্রথমত ধরেন, এই শাওয়াল মাসের 13 তারিখের আগে আমরা 3টা রোজা রাখলাম, এটা একটা হিসাব, 3টা রেখেছি। প্রতি মাসের 13, 14, 15 আরবি তারিখে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা যেটা বলা হয়, নবীজি রাখতেন। তাহলে 13, 14, 15 রোজা যদি আমরা রাখি, তাহলে এই দিকে 3টে রেখেছি, আর এখানে এই আইয়ামে বীজের 3টা রোজা রাখতে গিয়ে শাওয়ালের নিয়ত করে রেখেছি। তাহলে শাওয়ালের রোজা হলো 6টা, আর আইয়ামে বীজের রোজা অটোমেটিক 3টে দিয়ে গড়ে রোজা রাখলাম 6টা, কিন্তু সওয়াব হবে 9টার। আলহামদুলিল্লাহ বলেন। মানে দিন মানলে এইভাবে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। এই যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 83 বছর 4 মাস একটানা কোনো মানুষ যদি 2 রাকাত করে নামাজ পড়ে, 83 বছর 4 মাস প্রতিদিন নামাজ পড়লে যে সওয়াব, শুধু লাইলাতুল কদর পেলে সেই নেকি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, প্রতিদিন 2 টাকা আপনি আমি দান করছি, কিন্তু লাইলাতুল কদরে পড়ে গেছে, একটানা 83 বছর 4 মাস দান করলে যেই নেকি, সেই সওয়াব আল্লাহ দান করবেন। 83 বছর 4 মাস একটানা কুরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, লাইলাতুল কদর পেলে সেই সওয়াব। তার মানে মুসলমানের সওয়াবের কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ। রোজা রেখেছি আমরা, আলহামদুলিল্লাহ, আবার রাখবো ইনশাআল্লাহ। শাওয়াল মাস চলছে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, মা বোন যারা আছেন, শরীয়ত সম্মত বোরখা পরা, ঢিলা ঢালা পর্দা করা। আবার বলছি, ইসলামী শরীয়তে ঢিলা ঢালা পোশাক পরা, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য টাইট পোশাক পরা শরীয়তি কোনো বিধান নাই। স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোন যারা আছেন, প্রতিদিন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত একটা প্রাণী চিৎকার দেয়, নাম কি? হুক্কা হুয়া করে শিয়াল। শিয়াল বলে, আল্লাহ, বাংলাদেশে যত মুরগির মালিক আছে এদের তুমি হেদায়েত দাও। কেন হেদায়েত চাই শিয়াল জানেন? আল্লাহ একটা মুরগি যেন মালিক ঘরে না রাখে, সব মালিক যেন মুরগি বাইরে বের করে দেয়। তবে শিয়াল আপনার আমার জন্য দোয়া করে এই সেন্সে যে আপনি আমি ঘরের মুরগি যদি বাইরে বের করে দিই, শিয়াল সামনে পেলে কি রবি ঠাকুরের কবিতা পড়বে? যেমনি পাবে অমনি কামড় দিয়ে খেয়ে ফেলবে। তাহলে শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, বাংলাদেশে ডক্টর জাফর ইকবাল, শাহরিয়ার কবির ওরফে মুরগি চোর কবির, মুনতাসির মামুন নাস্তিক, এই শয়তানগুলি মা বোনদের স্বাধীনতার নামে ঘর থেকে বের করতে চায়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে চায়। ওই শিয়াল আর এই শিয়ালের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার দিকে তাকান। শিশু মায়ের কোলে বড় ভালো লাগে, ফুল গাছে ভালো লাগে, নামাজি মসজিদে নামাজ পড়লেই বেশি ভালো লাগে। ঠিক তেমনি মা বোনদেরকে ঘরের রানী বলা হয়েছে। মা বোন ঘরে থাকলেই ভালো লাগে, ভালো মানায়। একটু না বললে হবে না। টায়ার আর টিউব তো একসাথেই বসবাস। টিউব ভিতরে না টায়ার ভিতরে থাকে ভাই? টিউব ভিতরে থাকে। টায়ার যদি স্লোগান দেয়, এতদিন ছিলাম ভিতরে, এখন যাব বাইরে, টিউব স্লোগান দিল। এই বুদ্ধি শুনে যদি আপনি আমি টায়ারের উপরে টিউব লাগাই দিই আর পাম্প দিয়ে ফুলিয়ে ওই মুকুন্দ গাতি পর্যন্ত নিয়ে যাই, যাওয়া যাবে? বাস্ট হয়ে যাবে। নারী জাতি হলো টিউব, পুরুষ হলো টায়ার। বাইরে যাবে, রাস্তাঘাট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি, ক্ষেত খামার, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমন্বীতি সব করবে পুরুষ। মহিলারা ঘরের মধ্যে আরামে সন্তান লালন পালন করবে, দিন শিক্ষা দিবে, আল্লাহর ইবাদত করবে, স্বামীর সম্পদগুলি হেফাজত করবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই অবস্থায় থেকেই রানী রানীর মতো থাকবে। তার মর্যাদা আল্লাহ পাক 3 ডিগ্রি বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। একবারই বাইরে যাবে না, অবশ্যই যাবে, পর্দা পুশিদা সহকারে যাবে। চাকরি করবে, যেখানে মহিলা সেখানে মহিলা চাকরি করবে। পুরুষ আর মহিলা চাকরি করলে শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, একটা বেগানা পুরুষের সাথে একটা নারী চাকরি করাও তেমন নিরাপদ নয়। শুধু তাই না, একটু দুঃখের সাথে বলছি আপনাদের, আমার একজন মসজিদ কমিটির সভাপতি বলছিল যে হুজুর, যে সমস্ত মহিলারা চাকরি করে, এলাকার যারা মন খারাপ করবে না, আপনাদের বলছি না, রাজশাহীর কথা বলছে, যে মহিলারা চাকরি করে বাড়ির স্বামীর চাইতে বাইরের স্বামীকেই বেশি মানে। শুনে প্রথমত একটু রাগ হলো কথাটা, পরে ভেবে দেখলাম কথা তো ঠিক। কারণ আপনি পানি চেয়েছেন, 10 মিনিট পরে দিলেও অসুবিধা নাই,
কিন্তু অফিসে যেতে হবে 9টায়, যদি 9:20 যায় চলবে? এখন আবার যে ফিঙ্গারপ্রিন্ট চালু হয়েছে, চলবে না। তার মানে ঘরের স্বামীর চাইতে বাইরের স্বামীর দাম বেশি। একটা কথা মাথায় রাখবেন, যেই গাই দিয়ে দুধ পাওয়া যায় ওই গাই দিয়ে কিন্তু লাঙ্গল বহানো যায় না, জমি চাষ করা যায় না। বড় ভাই ঠিক আছে না? কাজে ম্যাডামকে যদি অন্যদিকে খাটান, আপনি বলবেন স্ত্রী পানি ঢেলে দাও, ও বলবে পারলে ঢেলে খাও, না পারলে বাইরে যাও, তোমার বেতন 10,000, আমার বেতন 20,000। আরেকটা কথা মনে রাখবেন, বাংলাদেশে সবচাইতে বেশি শীর্ষে আছে, অর্থাৎ সংসার ভাঙন, তালাকের শীর্ষে আছে তারা অধিক শিক্ষিত নারী যারা। অধিক শিক্ষিত যারা, তারা সংসার ভেঙে যায়, তালাক প্রাপ্ত হয়ে যায়, মানে স্বামীকে মূল্যায়ন করতে চায় না, উনি বিশাল কিছু হয়ে গেছে। একটা অনুরোধ করে বলি, ও মা, ও বোন, ও সোনার মায়েরা, কোনো মেয়ে যদি গোটা বাংলাদেশের মালিকও হয়, যদি শুধু একটা সম্পদ না থাকে, এই সম্পদ নাম হলো স্বামী। কি সম্পদ বাজার? স্বামী অভিভাবক না থাকে, ওই মেয়ের চারানার দাম নাই। কি বাজার দাম আছে? কোনো দাম নাই রে ভাই, কোনো দাম নাই। স্বামী নাই, হজে যেতে পারবে? পারবে না, হয় ভাই নিয়ে যেতে হবে, না হলে বাপকে নিয়ে যেতে হবে। তার মানে স্বামী নাই, মানে ওর হজে যাওয়া কঠিন হয়ে গেল। আমি অনুরোধ করে অনেকগুলো কথা বলে ফেললাম, টার্গেট ওইটা না, আমি কোরআনের কথা বলছি, আমানতের ব্যাপারে। ও বাজার, তাহলে সংক্ষেপ করি, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আমরা আল্লাহর গোলামির বাইরে যাব না ইনশাআল্লাহ বলে সবাই। 2 নাম্বারটা দেখেন, বান্দার সাথে বান্দার সম্পর্ক। ও দরদি, এই গরুস্থানে যারা পড়ে আছে, আপনার আমার কাছে কিন্তু তারা ফুল চায় না, বুকে কালো ব্যাস চায় না, 2 মিনিট নীরবতা পালন করা এগুলো চায় না। কি এগুলো চায় না? কি তারা এগুলো চায় না? রাসূল বলছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউইস। রাষ্ট্রপতি থেকে রিকশা চালক পর্যন্ত মানুষ যখন মারা যায়, কবরে চলে যায়, কবরবাসীরা দুনিয়ার মানুষের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে। ইয়ান্তাজিরুদ দাওয়া, ওরা চায় দুয়া। আওয়াজ করে বলেন তো কি চায়? দুয়া চাই। তার মানে এইটা একটা আমানত। এই বড় ভাই, আপনার আমার মায়ের জন্য, আপনার আমার প্রতিবেশীর জন্য দোয়া করলাম না মানে আমানতের খিয়ানত করলাম। ওরা হকদার দোয়া পাওয়ার, আমরা করিনি, নামাজ পড়িনি, দোয়া করিনি, তাদের জন্য দান করিনি, আমানতের খিয়ানত করেছি। প্রতিটা সন্তান যখন জন্মগ্রহণ করে, কান্না যখন শুরু হয়, মা সন্তানকে দুধ পান করায়। সন্তানের দেখভালের জন্য আব্বা প্রতিদিন খাটনি করে, পরিশ্রম করে। আর 40 দিন পরে একদিন কবর জিয়ারত, বছরে একদিন কবর জিয়ারত। বাজান, মা তো একদিন আপনাকে খাওয়ায়নি, প্রতিদিন খাওয়িয়েছে। আব্বা প্রতিদিন বুকে করে গালে মুখে চুমা দিয়েছে। ওই বাপ মাকে ভুলে থাকি মানে আমার ওদের খিয়ানত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি যান কবরের পাশ দিয়ে, চোখের পানি ছেড়ে দেন, কাঁদেন, ডুকরে ডুকরে কাঁদেন, চোখের পানিগুলি ছেড়ে দেন। বন্ধু বান্ধব যারা বলে, হুজুর এত জায়গায় যান, আপনি গরুস্থানের পাশ দিয়ে, কবরের পাশ দিয়ে গেলে কাঁদেন কেন? বলছে, ভাইয়েরা, দুনিয়ায় মানুষ বিপদগ্রস্ত হলে সাহায্যকারী কাউকে না কাউকে পাওয়া যায়। জেলখানায় গেলে যদি বেলকুচির ধুকুরিয়ে বেড়ার কোনো ভাই জেলে যায়, গরিব যদি হয়, সাহায্য তুলে, টাকা পয়সা তুলে জেল থেকে তাকে ছাড়ানো যায়। কবরের জগৎ এমন একটা জগৎ, একবার গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না। বিপদে পড়লে দুনিয়ার কেউ খবর রাখে না, কেউ খবর রাখে না। এই জন্য অনুরোধ করব, 3টা জিনিস আমার, 3টা জিনিস আমার। 1 নাম্বার, যেটা খেয়ে গেলাম সেইটা আপনার আমার, যেটা পরে গেলাম, ব্যবহার করে গেলাম, ছিঁড়ে ফেললাম, এইটা আপনার আমার। আর আল্লাহর রাস্তায় যেটা দান করে গেলাম, এইটা আমার। তাহলে ভালো খাবো, খারাপ খাবো না, ভালো পোশাক আশাক পরবো, খারাপ পরবো না, আর আল্লাহর রাস্তায় ভালোটাই দিব। কারণ মালিককে যত বেশি দান দিব, কবরের জগৎটা তত ভালো হয়ে যাবে। এটা আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? অনুরোধ করে বলি, ভাই, জনম দুঃখিনী মা অনেকের ঘরে আছে, সন্তান গেছে লন্ডনে, নতুন বিবাহ করেছে, বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না।
বাড়িতে আসার সময় হয়, হঠাৎ সন্তান অসুস্থ হয়ে গেছে, দীর্ঘ 8 বছর হয়ে গেল। বউয়ের নামে ব্যাংক ব্যালেন্স, শাশুড়ির নামে টাকা পাঠায়, মা বাবাকে ফোন দেয় না, খোঁজ নেয় না। অসুস্থ হয়ে গেছে সন্তান, লন্ডনে চিকিৎসার জন্য গেছে। ডাক্তাররা বলেছে বাবা 3 মাস টাইম, 3 মাসের মধ্যে তোমার জীবন প্রদীপটা নিভে যাবে। সন্তান বড় অসহায়, চোখের পানি ছেড়ে দেয়। ছোট্ট একটা চিঠি লিখে বাবা মাকে জানিয়ে দেয়, মা আমি চলে আসছি দেশে। দেশে যখন আসে, বাবা মা চিঠি পেয়ে চলে গেছে, বিমানবন্দরে দূরে দাঁড়িয়ে আছে। ও বন্ধুরা, এই সন্তানের শাশুড়ি বউ তারা গেছে, মাল সামানাগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার সন্তান যখন বিমান থেকে নেমেছে, স্ত্রী ডাকে জামাই আসো, শ্বশুর ডাকে বাবা এদিকে আসো, শাশুড়ি ডাকে বাবা এদিকে আসো। সন্তানটা শুধু খুঁজে মা কোথায়, বাবা কোথায়। একটা মনে আশা আছে, 8 বছর কথা বলিনি, তবে একটা চিঠি দিয়েছি, আমার বাবা মা আমাকে ফেলে রাখতে পারে না। দরদের বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন দেখে শ্বশুর ডাকে, শাশুড়ি ডাকে, স্ত্রী ডাকে, বুঝতে পেরেছে এরা স্বার্থপর, এরা তো আসলে দুনিয়ার টাকা পয়সার জন্য ভালোবাসে। দূরে 2 জন মুরব্বী দেখা যায়, চেনা যায় না এরা কারা। এক পর্যায়ে আস্তে আস্তে কাছে গেছে, দেখে আমার জনম দুঃখিনী বাবা আর দরদের মা। মা হাত বাড়িয়ে দিয়েছে, ডাক দেয় বাবা আমার বুকে আয়। মা বুকে নিয়ে সন্তানকে গালে মুখে চুমা দেয়, বাবাও চুমা দেয়। এবার এক পর্যায়ে মা আর বাবা ওই এয়ারপোর্টে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেল। ডাক দেয় মালিক, আমার সন্তানের নাকি 3 মাস হায়াত আছে। আমরা বাবা মা আমাদের হায়াত থেকে সন্তানের জন্য হায়াত একটু দিয়ে দিলাম। মালিক আমাদের সন্তানদের বাঁচিয়ে দাও, ওকে জানে মেরো না। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেটার বাড়ি কুষ্টিয়া। বাজান রে 3 মাস টাইম দিয়েছিল, মালামালগুলি শ্বশুর বাড়ি আর দেয় না। নিজের ভুল বুঝতে পেরে বাবা মাকে আঁকড়ে ধরেছে, বাবা মার গালে মুখে চুমা দেয়, হাত ধরে মাপ চায়, পা ধরে মাপ চায়। মা ডাক দিয়ে বলে বাজান, যেদিন জানতে পেরেছি তুমি অসুস্থ, ডাক্তার তোমাকে 3 মাস সময় দিয়েছে, বাড়িতে কিছুই নাই, অভাবগ্রস্ত আমরা, একটা মাত্র খাসি ছিল। চিন্তা করেছিলাম এবার খাসিটা দিয়ে কিছু করব, বিক্রি করে কিছু করব। যেমনি তোমার অসুস্থতার কথা শুনেছি, আল্লাহর রাস্তায় তোমার নামে সাদকা করে দিয়েছি। বাড়িতে আর কিছু নাই, বলে মা আমি চলে এসেছি, আর কিছু দরকার নাই। মালামালগুলি বাবা মায়ের হাতে তুলে দিল। বাবা মার কাছে সন্তান মাপ চাইলো, বাবা মা দোয়া করেছে, আজও পর্যন্ত সন্তান বেঁচে আছে। আল্লাহু আকবার বলেন। বান্দার সাথে বান্দার সম্পর্ক, সর্বশেষ 3 নাম্বারটা, বান্দার সাথে নিজের সম্পর্ক, মানে আমি আমার সাথে সম্পর্ক। আমি আমার সাথে সম্পর্ক মানে ভাই, জীবনটা, এই জীবনের মালিক কে বাজান? আল্লাহ। আত্মহত্যা করা যাবে না, জীবন শেষ করা যাবে না, মাথায় রাখবো ইনশাআল্লাহ। আত্মহত্যা করব না, জীবন শেষ করব না, স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন বিচার করবে, ফয়সালা করবে, তখন ইনসাফপূর্ণ বিচার করো। আল্লাহুম্মা আমিন বলেন। বিচারক যারা, ইনসাফপূর্ণ বিচার করতে হবে। বাংলাদেশে এমন আছে কত চোর চোট্টা ঘুরে বেড়ায়, আল্লাহর কোরআনের ময়না পাখি 13টি বছর জেলখানায় থেকে শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহু আকবার। এমন প্রহসনের বিচার যেন না হয়, বরং শত্রুর জন্য যেই বিচার, বন্ধুর জন্য সেই বিচার। পক্ষের বলে ছেড়ে দিলাম, বিপক্ষের বলে জুলুম করে মামলা দিয়ে দিলাম, এমনটি যেন না হয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের যে নসিহত করি এটা বড় দামি নসিহত। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, অবশ্যই আমি আল্লাহ সব শুনি এবং সব দেখি। আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে আজকে যারা কবরে আছে, এই মানুষগুলির জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই? কি মনে করেন আপনারা? আছে না নাই? বড় ভাই, তাদের জন্য আমরা করছি না। মান আমিলা সলিহান ফালিনাফসি, আল্লাহ বলছেন যে নেক কাজ করে সে নিজের জন্য করে। মানে আমি আমার বাজানের জন্য করে গেলাম, বাজান আমার জন্য করবে। আপনারা
আমরা উনাদের জন্য করব, আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য করবে, আমরা তাদের জন্য করব না, আমাদের জন্য কেউ করবে না, কেউ করবে না।